আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, এটা কিন্তু ইউটিউবে প্রথম। আমি প্রথমে বাড়িতে তৈরি করেছি, ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোচা কলার যে মোচা আর বড়ির ভর্তা বন্ধুরা, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা, হ্যাপি লাগে খেতে, আপনারাও ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 3টা মোচা নিয়েছি। তো মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা 3টা নিয়েছি। এই যে মোচার ফুল, এটা কিন্তু ফেলে দেবো না, এটা আমি পরে বাড়িতে রান্না করে খেয়ে নেব। এই যে ফুল দেখুন, আর এই মোচার নরম অংশটাই নিয়েছি, এই 3টা নিয়েছি বন্ধুরা। প্রথমে উনুন জ্বালিয়ে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। মোচা সেদ্ধ করার জন্য প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো জল। আমি কড়াতে সেদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হবে বন্ধুরা। এবার মোচা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেবো। এবার বন্ধুরা মোচাটা কিন্তু সেদ্ধ করার পর এরকম কালচে ভাব চলে আসবে, কিন্তু কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বড়ি ভেজে নেব। বন্ধুরা বড়িতে আমি তেল দিয়ে ভাজিনি, আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন। এবার রসুন দিয়ে দেব, 4 কোয়া রসুন নিয়েছি। পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেব কড়ার মধ্যে। বড়ি, রসুন, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। লবণের সঙ্গে ভাজা লঙ্কাটা এবার ভালো করে দলে নেব। বন্ধুরা আমি যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, প্রথমে আমি বাড়িতে তৈরি করে খাই, যদি ভালো লাগে তবে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মোচার ভর্তাটা আমি বাড়িতে 2বার তৈরি করেছি, খুব সুন্দর লেগেছিল, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। যেটা ভালো হয় আপনাদের সঙ্গে শেয়ার করি, আর যেটা খারাপ হয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। লবণের সঙ্গে লঙ্কাটা ভালো করে দলে নিয়েছি, এবার আমি রসুনটা দলে নেব। রসুনটা বন্ধুরা আমি যেভাবে ভেজেছি সেইভাবেই ভাজবেন, দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। তেলের মধ্যে ভাজলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। রসুন লঙ্কার সঙ্গে দলে নিয়েছি, এবার পেঁয়াজটা দলে নেব। আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি কালকে শ্যুট করেছিলাম, ভিডিওর কিছু অংশ থেকে গেছে, আর মোবাইলের সমস্যাজনিত কারণে কিছু অংশ ডিলিট হয়ে গেছে, ফের আবার আমাকে পুনরায় শ্যুট করতে হচ্ছে। পেঁয়াজটা দলে নিয়েছি, এবার বড়িগুলো হাত দিয়ে ভেঙে নেব। ভাঙছে নাও অতি সহজে। বন্ধুরা বড়িটা কিন্তু আমি হাত দিয়ে ভাঙছি, আপনারা চাইলে শিলে গুঁড়ো করে নিতে পারেন, তবে শিলে গুঁড়োর থেকে এইভাবে ভর্তাটা খেতে ভালো লাগে। এই ভর্তাটা যখন খাবেন, এই যে বড়িগুলো দেখুন এইভাবে যে ভেঙেছি, এগুলো যখন দাঁতে পড়ে না, ভর্তাটা খেতে দারুণ লাগে বন্ধুরা। এবার মোচার পালা বন্ধুরা। এই যে মোচার উপরের অংশ কালো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এই ভেতরটা দেখুন সাদা আছে। এই অংশটা ফেলে দেব।
এবার সরিষার তেল দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভর্তাটা আমার একদম রেডি। আর ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখুন। সকাল হোক, দুপুর হোক কিংবা রাত্রে, এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর বন্ধুরা, আপনারা যদি বাড়িতে তৈরি করেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপির সঙ্গে।